হঠাৎ রত্নাকর একদিন শুনতে পেলে কে যেন মধুর কণ্ঠে তাকে ডাকছে, মহর্ষি ওঠো। রত্নাকর চমকে উঠল। কে মহর্ষি? সে দস্যু রত্নাকর। আবার সেই গম্ভীর বাণী, তুমি আর দস্যু নও, তুমি এখন মহর্ষি। রত্নাকর চেয়ে দেখল, তার সামনে দেবর্ষি নারদ দাঁড়িয়ে। উঁই ঢিপি পরিষ্কার করে তিনি রত্নাকরকে বের করছেন। পরম ভক্তি ভরে সে আজ নারদকে প্রণাম করলে। নারদ বললেন, মহর্ষি, তুমি দস্যু নও, রত্নাকরও নও, তুমি ঋষি, তুমি মহর্ষি। আজ থেকে তোমার নাম বাল্মীকি। ভগবানের ধ্যানে তুমি এত তন্ময় হয়েছিলে যে তোমার চারিদিকে উঁই ঢিপি হয়েছিল, তুমি তাও জানতে পারোনি। বল্মীক রূপে বসে তপস্যা করেছ, তাই তোমার নাম হলো বাল্মীকি। দস্যু রত্নাকর চিরতরে বিদায় নিলে। তার জায়গায় হলো মহর্ষি বাল্মীকির আবির্ভাব। বাল্মীকির মুখ থেকেই সবার আগে কবিতা বেরিয়েছিল, তাই তাকে বলা হয় আদি কবি। একদিন তিনি গঙ্গায় যাচ্ছিলেন স্নান করতে। যেতে যেতে তিনি দেখলেন একটা গাছের ডালে একজোড়া সুন্দর বক বসে মনের আনন্দে খেলা করছে। তাদের উচ্ছ্বাসিত আনন্দে বাল্মীকির মনেও আনন্দের সীমা রইল না। সে সময় হঠাৎ একটা তীর বাল্মীকির পাশ দিয়ে শোঁ করে চলে গেল। সঙ্গে সঙ্গে একটি বক আর্তনাদ করে মাটিতে পড়ে গিয়ে ছটপট করতে লাগলো। তীরটা বকের বুকে গিয়ে বিঁধেছে। অন্য পাখিটি তখন করুণ স্বরে চিৎকার করতে করতে আহত বকটির চারপাশে ঘুরে বেড়াতে লাগলো। এই করুণ দৃশ্যে মহর্ষির মন অভিভূত হয়ে পড়ল। পিছনে চেয়ে তিনি দেখলেন একটি শিকারী তীর ধনু হাতে ছুটে আসছে পাখিটাকে ধরবার জন্য। ব্যাধকে দেখে বাল্মীকির মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, মা নিষাদ প্রতিষ্ঠাং তমগম শাশ্বতী সমা যৎ কৌঞ্চা মিথুনা দেকমবোধি কামমোহিতম। কবিতাটি উচ্চারণ করেই বাল্মীকির মনে হলো, এ কি, আমি এ কী বলছি? আমি তো কখনোই এমনভাবে কিছু বলিনি। তখনই দৈববাণী শুনতে পেলেন, বাল্মীকি ভয় পেও না, তোমার মুখ থেকে আজ যা বেরিয়েছে তার নাম কবিতা। শোকে তোমার অন্তর থেকে বেরিয়েছে বলেই এর নাম শ্লোক। এরকম শ্লোক দিয়ে তুমি রামের কাহিনী বর্ণনা করো, তাতে জগতের মহা উপকার হবে। আদি কবি বাল্মীকি জগতের উপকারের জন্য তাই রামায়ণ রচনা করলেন।